বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শনিবার সকালে গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ছিলেন। তারাও গণভবন ঘিরে পরিকল্পনার কথা জানান। পরিদর্শন শেষে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জাদুঘর হিসেবে গণভবনকে জনসাধারণের জন্য খোলা হবে। জনগণের স্মৃতি ধারণ করতেই গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়ক এলে কি পরিণতি হয় এবং জনগণই যে আসল মালিকানা এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে এখানে নিদর্শন হিসেবে পুরা পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেন নাহিদ ইসলাম। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, এটি আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি। আমরা কিভাবে দেখতে চাই সেটা বলা হয়েছে। এছাড়া ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যেই হয়তো কমিটি গঠন হয়ে যাবে। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরে যাদের উপর নিপীড়ন, গুম ও খুনের ঘটনা ঘটেছে সেই তালিকা থাকবে এই জাদুঘরে। মানুষের ক্ষোভের উপস্থাপনও থাকবে সেখানে, কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে।